সিলেট বিভাগের ৪ জেলায় নতুন ৩০ ধরনের পরিবর্তিত করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এর মধ্যে ৬টি ভাইরাস পূর্বে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। আর বাকি ২৪ ধরনের ভাইরাস বাংলাদেশে নতুন হলেও অন্যান্য দেশে এদের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকেরা। সিলেট বিভাগের ৪ জেলা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকোয়েন্স বের করতে কাজ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। প্রথম পর্যায়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে ১০টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে ৪৭টি পরিবর্তন পেয়েছেন তারা। এর মধ্যে ৩০টি বাংলাদেশে একেবারেই নতুন হলেও ২৪টির অস্তিত্ব আছে অন্যান্য দেশে। আর ৬ ধরনের ভাইরাসের পরিবর্তিত রূপ বিশ্বের মধ্যে প্রথম বলে দাবি করছেন গবেষকরা। যত বেশি আমরা বাংলাদেশ থেকে সিকোয়েন্সিং করব, আমরা বাংলাদেশের প্যাটার্নটা জানতে পারবো। সো এটা হচ্ছে আলটিমেটলি গ্লোবালি তারা এই ডেটাটা নিয়ে আসলে কনক্লুশনটা আনতে পারবে। করোনার নতুন রূপ, ধরন, গতি প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনে চলা এই গবেষণা দেশের ভ্যাকসিন ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। বিভিন্ন অ্যাঙ্গেল বা বেসিসের উপর বেস করে ভ্যাকসিনগুলো নিয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে ডিসিশন মেক করতে ইজি হবে যে কোন ভ্যাকসিনগুলা বাংলাদেশের জন্য কাজে আসবে। এ গবেষণার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কেমিক্যাল সহজলভ্য করার দাবি সংশ্লিষ্টদের। যেহেতু আমরা গবেষণা করছি ঠিক নিয়েই চলতে হবে, বাট স্বাস্থ্য সিকিউরিটি মেনটেন করে বা আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে হবে, ওই জন্য মেডিকেশন দিকে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জন্য একটা নতুন দ্বার উন্মোচন করবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। গবেষণামূলক কাজে সব ধরনের সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর বলে জানিয়েছেন উপাচার্য। আমাদের এই গবেষণাটা অব্যাহত থাকবে সিলেটের অন্য যে জেলাগুলো নিয়ে, এবং আমরা এই জন্য আমাদের যে গবেষণার জন্য যে আমাদের সায়েন্টিফিক ইকুইপমেন্ট দরকার, এটা কয়েক কোটি টাকা দাম, ওইটাও আমরা আনার জন্য প্রসেস শুরু করেছি। প্রথম ধাপে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে সংগৃহীত নমুনা নিয়ে চলে গবেষণা। এখন সিলেট ও মৌলভীবাজার থেকে সংগ্রহ করা নমুনার উপর গবেষণা চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।